Assalamualaikum everyone, this is me Masrad and welcome back to my another vlog and welcome back to my YouTube channel guys. আজকের ভিডিওটি হতে যাচ্ছে খুব ইন্টারেস্টিং কারণ আজকে গাইস রমজানের ফার্স্ট ব্লগ গাইস। আজকে হচ্ছে মেবি কইটা মানে কাহিনী করতে করতে সময় চলে যায়। আজকে হচ্ছে ফার্স্ট রমজান গাইস। তো আজকে ভিডিওটি বানাচ্ছি প্রথম রমজানে, কিন্তু আপনারা আজকে দেখতেছেন দ্বিতীয় রমজানে। তো গাইস আপনাদের সকলকে জানাই রমজান মোবারকের শুভেচ্ছা, সকলকে আন্তরিক ধন্যবাদ আমার ভিডিওটি প্লে করার জন্য। আর গাইস আমার চ্যানেলে যারা যারা এখন নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর গাইস আমি তো ভিডিওটি প্লে করে নিলাম রমজানের ফার্স্ট ডে থেকে। তো গাইস আজকে বেসিক্যালি সেহরিতে উঠছিলাম, তো এই সময় প্লে করার সময় পাই নাই, সেহরি করছি ফার্স্ট দিন। তো আজকে একটু অকওয়ার্ড ফিল লাগছে, যার কারণে ভিডিওটা অন করতে পারি নাই। আমি সেহরি করছি, তারপর নামাজ কালাম পড়ে দেন ভিডিওটা এডিট করছি। আজকে আপনারা 12টায় পেয়ে গেছেন, অর্থাৎ কালকে ভিডিওটি পেয়ে গেছেন। তো প্রত্যেকদিন শর্টস ভিডিও থাকতেছে আর সবাই দেখতেছি গাইস চ্যালেঞ্জ নিচ্ছে যে 30 দিন পার ডে 30টা ভিডিও দিবে। তো আমি আর কি আমার দ্বারা চ্যালেঞ্জ নেওয়া আসলে সম্ভব হবে না, কারণ আমি জবে থাকি, আপনারা সবাই জানেন। তো এই যে চাকরি করে আসলে ওই 30 দিনে 30টা ব্লগ চ্যালেঞ্জ নেওয়া মানে আমার নিজের বাস দেওয়া। তো সাথেই থাকেন, দেখি কতগুলো ব্লগ আপনাদেরকে উপহার দিতে পারি। আর গাইস সারাদিন তো রয়েছেই, সারাদিন ফিডব্যাক আপনারা পাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত সাথেই থাকেন। আর বললো না রে ভাই, যাক যে পরিস্থিতি থাকে সেটাই শুকরিয়া করে চলতে হয় আলহামদুলিল্লাহ। তো আমি সকালবেলায় ভিডিও ওপেন করছিলাম, তোমরা দেখছিলাম, যেটা হচ্ছে 10টার সময় আমি ডিউটিতে যখন আসি। তো তারপর আর ক্যামেরা ধরা কি অনেক দিক তাকানোরও সময় নেই। তো এই যে নামাজ পড়ে যাচ্ছি শোরুমের দিকে, এখন বাজে কত প্রায় 3টা বাজতে গেছে, প্রায় অক্ত শেষের পর তখন নামাজে গেলাম। এসেই তারপর ঢুকে কাজ শুরু হলো, আর শেষ 10-12 বস্তা প্রোডাক্ট করলাম, বারকোডাইজ করলাম, মিলাইলাম। তারপর আর কি সিরিয়াল ওয়াইজ করে সবাই নামাজে গেল, আর আমার হচ্ছে একটু দেরি হয়েছে নামাজে বেরোইতে। তারপর আমি এই নামাজ পড়ে এখন শোরুমের দিকে যাচ্ছি। তো রমজানের ফার্স্ট ব্লগ আসছে, তো যারা যারা আমার চ্যানেলে নতুন আছে সবাই সাবস্ক্রাইব করে রাখবা। আর দেখি ভিতরে যাই কি অবস্থা, আরও কিছু কাজ আছে ওগুলো ফেলানো আছে। তো শোরুমের দিকে যাই, ওগুলো গিয়ে গোছাইতে হবে, তারপরে হচ্ছে ফ্রেশের চিন্তা। তবে গাইস একটা জিনিস করতে পারলে কিন্তু মন্দ হইতো না, ভালোই হইতো। যদি আমিও 30টা ব্লগ বানাইতে পারতাম 30টা দিন, তাহলে হয়তো কিছু রিচ ভালো পাওয়া যেত, আমার সাবস্ক্রাইবারও বাড়তো, আর আমারও কিছু অভিজ্ঞতা হইতো অন্যরকম। কিন্তু আমার দ্বারা 30টা ব্লগ চ্যালেঞ্জ নেওয়া আসলে অসম্ভব ব্যাপার। তো আমি চেষ্টা করব, দেখি কতটা ব্লগ বানানো যায়। তো সাথেই থাকবেন, এখন বাজে 3টা, আরও সময় আছে। তো আবার পরে দেখা হচ্ছে। এখন আছি আমি গলিটার নাম দারুল সালাম জামে মসজিদ। তো আর কি দেখলেন তো সে সময় শোরুমে, তারপর আর কি আরও কাজ ছিল, সেগুলো এখনও বাকি রয়েছে। এখন অলমোস্ট বেজে গেছে কত, প্রায় 5:30টার মতো না, 5:30টার মতো বেজে গেছে। আমাদের কাজ এখনও শেষ হয়নি, আসরের নামাজ পড়ে এখন যাচ্ছি আবার শোরুমের দিক। তো কখন আর ভিডিও অন করবো, এই জন্যই বলছিলাম যে সবাই 30 দিনের একটা ব্লগের চ্যালেঞ্জ নিচ্ছে, কিন্তু আমি নিচ্ছি না। আমার জন্য এটা অনেক কষ্টকর হয়ে যাবে। আসেন একটু মোড়ের দিকে যাই, কী অবস্থা দিচ্ছি। এখানে আবার দেখা যাচ্ছে যে আপনার ইফতারি বাঁচতেছে, পেঁয়াজু, তারপর ক্যামেরা বেকায় হচ্ছে দেখি এখন প্রাইসটা কমছে না, বাড়ছে, আগের মতো আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন?
প্রথম রমজান। জি। তা এখানে কি কি আইটেম করছেন? মানে সবকিছুই আছে, আলু চপ বেগুনি? হ্যাঁ, সবই আছে। আলু চপ, বেগুনি, ডিমের চপ, সবজি পাতার চপ, কাঁচালের চপ, মুরগির চপ, অনেক কিছু আছে। তাহলে সবকিছুর দাম প্রাইস কি ঠিকঠাক আছে নাকি কেউ বাড়লো? না কোনো প্রাইস দেয় বা দাম আগের মতো শুরু আছে। আলু চপ বেগুনিগুলো কত করে? হ্যাঁ, এগুলো তো 5 টাকা পিস, সপ্তাহে 5 টাকা পিস। সবাই যাতে কিনতে পারে, করতে পারে, এটাই তো ভালো থাকেন। তাহলে আপনারা দেখতে পারলেন যে আসলে কোনো কিছু প্রাইস আসলে বাড়ে নাই। তো এই জিনিসটা দেখে ভালো লাগছে এখানে, কিন্তু অন্যখানে যে কি অবস্থা সেটা তো জানি না আমরা। ফরাদ দেখি আমার সাথে আছে ফরাদ, আপনারা তাকে চিনেন। যে আমরা মাঝে মধ্যে আমার ভিডিওতে আসে, আমরা হচ্ছে একসাথেই কাজ করি, আমাদের শোরুমেই চাকরি করে। তো আমরা এখানে যাচ্ছিলাম আর যাওয়ার পথে দেখতেছিলাম গাইড আসলে কোথায় কী অবস্থা। তো আমাদের এখানে তো এই অবস্থা, আলু চপ বেগুনি 5 টাকা করে আছে। অন্য জায়গায় কী অবস্থা আমাদের এলাকায় খবর নিচ্ছি 10 টাকা করে। 10 টাকা করে কত জায়গা আছে আবার সস্তা, একটু ম্যানেজ ট্যানেজ দিয়ে ডিম টিম বইরে দিয়ে 30 টাকা নাকি। মানে ব্যবসা বুঝছেন, রমজান মাস জুড়ে আসলে ব্যবসা করা ঠিক না, কারণ এ হচ্ছে একটা আমলের মাস, ইবাদতের মাস নাকি। এই মাসে সবাই গরিব দুঃখী সবাই সিয়াম সাধনায় আসলে রোজা রাখে একটা মাস। তো সবার উচিত এই মাসটাকে সবাই ধারণ করে আসলে সবাই যত পারে ছাড় দেওয়া। তো আপনাদের সাথে আবার পরে দেখাচ্ছি, আপনাদের তো দেখাই দিলাম সম্পর্কে। তো সাথেই থাকেন। বাইরে ভাই আর আমার ব্লুটুথটা ওপেন করে পারতেছি না, কারণ বাইরে বেরোয় সময় কম থাকে। আর যদি আমি আমার ব্লুটুথটা অন করতে যাই তখন আরও বেশি সময় খেয়ে যায়। তো যার কারণে কথা বলতে যেগুলো গুছায় রাখি সেগুলো বলতে পারি না। তো যাই হোক, সমস্যা নাই, আমি অলরেডি এটা ক্যাপকাট দিয়ে সাউন্ডটা বাড়াই দিছি, যার কারণে আপনারা একটু ভালো সাউন্ড পাচ্ছেন। আর নর্মালি ভয়েস যদি থাকতো তাহলে কিন্তু এতটা ভালো শোনা যেত না। তো গাইস, ইফতার করলাম, ইফতার করার পরে দেখতেই পাচ্ছেন শোরুমে ছিল কাস্টমার, আর এখানে হচ্ছে অনেক অন্ধকার, যার কারণে এখানে এরকমভাবে ফেস দেখা যাচ্ছে না। তো আমি যাচ্ছি এখন এখানে নামাজ আদায় করতে। তো এখানে একটু আলো আছে, কথা বলে যাই। তো যে বিষয়টা হচ্ছে, আমি এখন নামাজে যাচ্ছি গাইস, কিন্তু তোমরা যারা যারা আমার ব্লগে অ্যাড আসো, তো তারা এখনও যারা লাইক দাও নেই এই ভিডিওতে, অবশ্যই তোমরা ভিডিওতে একটি লাইক দিয়ে দিবা, কারণ গাইস তোমাদের লাইকেই আমি উৎসাহ হয়ে আবার ভিডিও বানাবো। তো আমি এখন নামাজে যাচ্ছি, তো নামাজ পড়ে নিয়ে আবার দেখা হবে। তো সাথেই থাকো। আমার মাঝে হাত দেওয়া দেখতেছো তো তোমরা, আমি আসলে মাঝে হাত দেওয়ার কারণ আছে। আমি দেখতেছি যে এরা কারা। আর তার আগে একটা বিষয় জেনে রাখো, এখন বাজে কটা? এখন বাজে প্রায় 12টা, আর এরা এখনো শোরুমের ভিতরে। এরা কোথা থেকে আসলো তোমরা একটু কমেন্টস করে জানাই দাও, তাহলে আমার মাথায় কাজ করে না যে এরা করে কি বাসায়। আর গাইস, আরেকটা কারণ হচ্ছে এটা তো প্রথম রমজান, আর বাকি রমজান গুলোতে কি করবে এরা একটু ভেবে দেখো। তার মধ্যে থেকে আসলে একটু ফাজলামি করতেছিলাম, সময় তো কাটে না, মানে রাত তো অনেক হয়ে যাচ্ছে। তারপর দেখো কাহিনীটা। এই যে নাইম খান এখন আমাদের সাইকেলে তালা দিচ্ছে, সাইকেল ওরূপে R17। তো নাইম শেখ, এটা কোনো কথা হইলো? কও দাদা, মানুষজন কি আসার আর সময় পায় না? সারাদিন তো বেচা কিনা করেছি। এদিকে আসো, এদিকে আসো, মেলা বেচা কিনা করেছি, তুমি এদিকে আসো। গাইজ এ জায়গায় অপেক্ষা করতেছে, আমার গাইজের মূল্য নেই? অবশ্যই বুঝলাম না তো। তা মানুষজন সারাদিন কেনাকাটা করেছে, এখনও কি মানুষের আশা লাগে? তুমি একটু বলো। কিছু বলবো না, সারাটা দিন আমরা কাস্টমারের দেখা লাগে। প্রোডাক্ট চাইছে কত বস্তা? 35 বস্তা না? ওইটি যোগ প্রোডাক্ট বুঝলেন, কথাটা ভালোভাবে বুঝছেন। আমার মাও বুঝতে আছে, গতকালকে আমরা অর্ধেক ছাড়াইছি, আর আজকে অর্ধেক ছাড়াইছি। তার ভিতরে কাস্টমার আছে, কাস্টমার দেখছি। আজকে আমার প্রথম রমজান, পুরো মার্কেট দেখেন বলতে। আপনাদেরকে যদি দেখাই, আপনাদের এই দেখেন, এই যে ওপারে জ্যাক যাচ্ছে, ওখানে জুম করে দিয়ে, এই যে রানীবরকা বাজার শাটার ডাউন, এখানে পাশ দিয়ে সব বন্ধ, কিন্তু আমাদের শোরুমটাই খোলা। তো একটা বিষয় হচ্ছে কি, সারাদিন কাস্টমার দেখানোর চাপ, কিন্তু আমি কয়টা বাজে জানি? কত বাজে? 3টা বাজতে 11টা বাজতে দেখাই দিয়ে
প্র্যাকটিক্যালি, তাহলে বুঝতে পারবেন সবাই যে 11টা একদম 11টা বাজে 5 মিনিট বাকি। তো এখনো কাস্টমার মানে সারাদিন মনে করেন যে শুয়ে বসে মানে খেলা করে তারা, আর এখন 10টার পরে তাদের হচ্ছে শপিং করে হয় নাকি। তো যাই হোক, কিছু বলার নাই। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন আপনাদের যে এমএস রাহাত কত কষ্ট করে ব্লগ বানায়, আর এত পরিস্থিতি হ্যান্ডেল করে এখন বেরিয়ে বাসায় যাইতে আবার 1 ঘন্টা লাগবে। তো এখনও যারা ভিডিও দেখতেছেন লাইক দিচ্ছেন না, বুঝলাম না কারণ। ভাই লাইক দিয়ে দেন, এরকম করেন না। আর যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেন। সাবস্ক্রাইব করে আর আমি তো আর পার ডে 30 দিনের চ্যালেঞ্জটা নিতে পারতেছি না। আমার কি প্যান আপনার তো বুঝতেছে, গাইজটাও বুঝে গেছে কত রাত্রে হয়ে যাবে, স্পিকার লাগে না, ভয়েসই তো নত হয়ে গেছে। বলো না তাহলে আমার পক্ষে 30 দিন কি ব্লগ দেওয়া সম্ভব? চেষ্টা করে দিন পারবা, চেষ্টা করলে পারবো, তুমিও তাই কম এত কিছু করে। যাই হোক, আজকের ব্লগটি আমরা এখানে শেষ করতেছি, প্রথম রমজানের ব্লগ। আর আপনার বাগানঝুলি আছে দেখছেন তাই। যাই হোক, আমিও আল্লাহ হাফিজ দেবো। তো আজকের প্রথম রমজানের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এইরকম ব্লগ যদি আরও কন্টিনিউ পেতে চান, আর যদি 30 দিনে 30টা ব্লগ যদি চান, আপনারা যদি কমেন্টস করেন আর 100 যদি ভিডিওতে লাইক দেন, 100 লাইক যদি পড়ে, আমি অবশ্যই 30 দিনে 30টি ব্লগ বানাবো ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর 30টা রোজা অবশ্যই রাখবেন। আল্লাহ হাফিজ।